আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কালকে অনেক রাত্র করে আসছি, আর ভিডিও নেওয়া হয়নি। তো সকালে যে ঘুম থেকে উঠলাম, আজকে বেড়াইতে এসে কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তো কি করি দেখতে থাকেন। এদিক দিয়ে সকালের নাস্তা বানানো হচ্ছে, বেলে নেওয়া হয়ে গেছে। এই যে বাজি পাঁচমিশালি, এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে সকালের নাস্তা। আমাদের কোটাকাটি করা শেষ। আজকে দুপুরে রান্না করা হবে চিংড়ি মাছ, হাঁসের মাংস মানে রাজহাঁসের মাংস, ইলিশ মাছ। আর এদিকটাতে সব গুছিয়ে নেওয়া হয়েছে, তো একটু পরে রান্না করা হবে। সবাই সকালের নাস্তা খাওয়ায় ব্যস্ত, আমি ওই ফাঁক দিয়ে খেয়ে নেই। এদিকটাতে দুই চুলায় রান্না বসানো হচ্ছে, একটা চিংড়ি মাছ ভুনা হবে আর একটা হাঁসের মাংস। এই যে রান্না করতেছে। এই যে মশলা কষানো প্রায় শেষ, এদিকটা তো মশলা কষানো হয়ে গেছে। ওইটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিবে এখন। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটার মধ্যে দিয়ে দেওয়া হবে হাঁসের মাংস। হাঁসের মাংসটা কষানো হইতেছে, ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর এদিক থেকে চিংড়ি মাছ, এই যে এদিক দিয়ে মাংস কষানো শেষ, পানি দিয়ে দেওয়া হবে। আর এদিক দিয়ে যে মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছ। মাছগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ভেজে নেওয়া হবে। আর এদিক দিয়ে এটার পানি শেষ, পানি দেওয়া শেষ। এই যে এদিক দিয়ে রান্না প্রায় শেষ। তো ওদিক দিয়ে খালু, এই যে আমরা আসছি দেখা অনেক বাজার নিয়ে আসছে, তো চলেন দেখাই। ওই দেখেন কত কত বাজার আনছে। এই যে পাতাকপি, আলু, মুরগি, ডাল, মানে সব বাজারই আনছে। মেহমান দেখা সব বাজার নিয়ে আসছে কইরা। আমরা আসা উপলক্ষে খালা কি কি রান্না করলো আরেকবার আপনাদের একটু দেখাই। তো এদিকটাতে আছে চিংড়ি মাছ ভুনা, এদিকটাতে ইলিশ মাছ ভুনা, আরো আছে হাঁসের মাংস, এদিকটাতে আছে মুরগির রোস্ট, সালাদ তো সাথে আছেই, আরো আছে এই যে পোলাও ভাত। দুপুরের রান্না বাড়া শেষে সবাই খেতে বসছে। তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে, কারণ তাদের এলাকায় গ্যাসের সমস্যা। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে আমরা একটু ঘুরতে বের হইছি সবাই মিল্লা। এই যে আমার খালাতো বোন। তো এখানে আসছি মূলত আমার খালারে দেখতে, আমার খালা অসুস্থ। মূল বিষয়টা হচ্ছে এটা। এই আর একটা জিনিস দেখা, এই যে টমেটো ধরছে, হাঁটতে বেরোয় দেখি। এই যে আসলে খালারা গ্রাম সাইডের এদিকে থাকে। এই যে অল্প একটু জায়গাতে মূলা চাষ করছে বীজ রাখার জন্য। এই যে